আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আমাকে দেখেই তো বুঝতে পারতেছেন কেমন আছি। ইদানিং শরীরটা না তেমন একটা ভালো যাচ্ছে না। আমার আপুরা যারা মা হয়েছেন তারা তো জানেন। আসলে মা হওয়াটা যতটা আনন্দ তার চাইতে বেশি কষ্ট যারা আমার মতন ঠিকমতো খেতে পারে না বাচ্চা হওয়ার আগ পর্যন্ত। অসুস্থ শরীর নিয়ে আজকে অনেকগুলা জামা কাপড় ধুলাম, খেতা কম্বল ধুলাম, যেহেতু আজকে শবে বরাত দেখতে দেখতে কিন্তু রমজান মাসটাও চলে আসছে। শবে বরাতের দিন তো অনেক কিছু আয়োজন থাকে, শহরে বলেন গ্রামে বলেন অনেক কিছু রান্না বান্না হয়। আমি কিন্তু আজকে তেমন কিছু রান্না করিনি, অনেক কষ্ট করে অনেক অসুস্থ শরীর নিয়ে বসে বসে কিন্তু এই কাপড়গুলো ধুয়েছি। যেহেতু এখন শীতে গরমে পরে আস্তে আস্তে ভাবলাম একটু খেতা কম্বলগুলো ধুয়ে পরিষ্কার করে নিলে ভালো হতো। আর এদিকে দেখেন সাবান খেলা করতে বসে গেছে। সে খেলা করা মানেই তো পুরো বাসাটা এলোমেলো করা, এত পরিমাণ ময়লা করে খেলতে বসলে সে কত কিছু যে রান্না করে সে নিজেও জানে না, কত জায়গার যে তার খেলনা থাকে। এত বেশি খেলনা হয়েছে আমার ছেলেটা, তারপরে রাস্তায় গেলে খেলনার জন্য এত বেশি বায়না করে। তো এই যে পাশের এক আন্টি আমাদের জন্য হালুয়া রুটি পাঠিয়েছে। তো রুটিগুলা এত এত মোটা, এত এত বার করে বানিয়েছে, রুটিগুলা না শক্ত হয়ে গেছে। আসলে উনি অনেক বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, শরীর নিয়ে আসলে বানিয়েছে কষ্ট করে। তারপরে আমি একটা খেয়েছি, হালুয়াগুলো তত একটা সিদ্ধ হয় না, তারপরে শখ করে পাঠিয়েছে। আমাকে আবার মেয়ের মতো দেখে, অনেক ভালোবাসে। পাশের রুমের বাবিকেও দিয়েছে। তো একটু কাজ করলে আমি হাঁপিয়ে যাই, আমার এত পরিমাণে গরম লাগে। এই সময় কিন্তু মেয়েদের অনেক বেশি গরম লাগে। আসলে মা হওয়াটা না মুখের কথা না, মা হইতে না অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। যাই হোক, অসুস্থ শরীর নিয়ে আস্তে আস্তে করে খেতা কম্বলগুলো ভাঁজ করবো, বিছানা চাদরটা বিছাবো। অনেক কষ্ট করে ধুয়েছি। মাঝে মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডও একটু হেল্প করে। পুরুষ মানুষের মন মানসিকতা আসলে সবসময় এক থাকে না, তারা কখনো বউকে সাহায্য করতে চায়, কখনো আবার বউর সাথে রেগে যায়। তো তেমন কোনো প্রেশার দিই না, কষ্ট করে নিজে কাজগুলা করে। এই তো যতটুকু সম্ভব আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আসলে আজকে নতুন একটা বেডশিট লাগাবো ভাবলাম, কিন্তু না, ভাবলাম যে এটাই বিছে, আসলে যতই ময়লা হলে আমাকে তো ধুইতে হবে। তো যাই হোক, ঘরটা হালকা পাতলা গুছিয়ে ফেললাম, এখন রুমটা ঝাড়ু দিব। তো সাবান নিচে বসে বসে খেলতেছিল, তাকে উঠিয়ে দিয়ে এই যে খেলনাগুলো পরিষ্কার করে আমি এখন ঘরটা পরিষ্কার করব। সে অনেক রেগে গেছে, সে আমার সাথে অনেক রাগ দেখাচ্ছে। সে বাদাম খেয়ে পুরোটা ঘর এত পরিমাণে ময়লা করছে। আজকে মনে হয় 3বার আমি ঘরটা ঝাড়ু দিয়েছি, শুধু বাদাম খায় আর বাদামের চামড়াগুলা দিয়ে পুরোটা ঘর করে। আসলে মাঝে মাঝে বিরক্ত লাগে, তারপরেও কি করব, নিজের সন্তান, মা হলে তো সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। অনেক আপু ভাইরা দেখি সাবানের ভিডিও দেখলে বলেন, আপু আপনার ছেলেটা আগের থেকে কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমার ছেলে যে পরিমাণ জ্বর হয়েছে, যে পরিমাণ অসুস্থ ছিল, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক তার শরীরে ছিল, সে যেভাবে হসপিটালে দিনের পর দিনে ভর্তি ছিল, আল্লাহর রহমতে সে যে বেঁচে আছে, এটি আমার কাছে অনেক কিছু। কালো হলেও সমস্যা না, শুকালেও সমস্যা নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো আবারও পরিবর্তন হবে। এই যে ছেলেকে এখন ওষুধ খাওয়াচ্ছি, নাস্তা খাওয়াচ্ছি, সে একদমই খাবার দাবার খেতে চায় না। আর খিঁচুনির সমস্যাটা হওয়ার পরে আমি তো অনেকবারই বললাম, তার খিঁচুনির সমস্যা এটা হওয়ার পরে তার ব্রেন এত গরম থাকে, মাথা এত গরম থাকে, ঠিকমতো খেতেও চায় না, ঘুমাতেও চায় না। আসলে ওকে নিয়ে আমার যত হয়েছে জ্বালা। সে নিজে হাতে তো কোনো খাবার খায় না। এই যে আমি বসে থেকে জোর করে এখন নাস্তা খাইয়ে তারপর আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে একটু রান্না বান্না করব। আজকে তেমন কিছু আয়োজন করিনি, তারপরে যেহেতু একটা বাচ্চা আছে, নিজের স্বামী আছে, স্বামী সন্তানের জন্য তো কিছু না কিছু হলেও তৈরি করতে হবে রাতে খাবারের জন্য। শবে বরাত বলে কথা না, অনেক কিছু আয়োজন করার ইচ্ছে ছিল, সমর্থর মধ্যেও নয়, আর নিজের শরীরটাও ভালো না। এই যে ভাত বসিয়ে দিলাম দুপুরে সাবানের জন্য, একটু পোলাও আর একটু মাংস রান্না করেছি বাচ্চাদের জন্য, যেভাবে রান্না করলে সে খেতে পারে। আমার ছেলে তো একদমই জাল খেতে পারে না। এদিকে একটু বাজার নিয়ে আসছিল, যে ডিম, দুধ আর পোলাও চাল, সেমাই, কিন্তু এখন তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর পোলাও রান্না করব না। আর একটু চিংড়ি মাছ বোনা করব, একটু সেমাই রান্না করব, যেহেতু দুপুরে মুরগির মাংস একটু আছে। আর আপনাদের ভাইয়ের জন্য একটা সালাদ বানাবো টমেটো দিয়ে। তো দুধটা বসিয়ে দিলাম সেমাইয়ের জন্য। আপনাদের ভাইয়া কিন্তু লাচ্চা সেমাইটা একটু পছন্দ করে, দুধ দুধ হলে, পাতলা পাতলা হলে। এই যে আবার দুধটা ঠান্ডা হওয়ার পরে ভিজিয়ে দিলাম, একটু পরে কিন্তু আরো কমে যাবে, এত একটা পাতলা থাকবে না। চিংড়ি মাছ বোনাটাও আমি বসিয়ে দিলাম। যতদিন যাচ্ছে শরীরটা কিন্তু একদম খারাপ লাগতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখে, আমার সন্তানকে সুস্থভাবে দুনিয়াতে আনে। আল্লাহ হাফেজ সবাইকে।